এই ষড়যন্ত্র চক্রান্তকারীদের থেকে দেশবাসী এবং ছাত্র সমাজ, যুব সমাজ, সকল সাধারণ নাগরিকরা সবাই সতর্ক থাকবেন। এই ষড়যন্ত্র চক্রান্তকারীদেরকে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে সেটা জবাব দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই দেশ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশ সাধারণ মানুষের দেশপ্রেমিক দেশ। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলে কেউ কখনো রক্ষা পায় নাই, ভবিষ্যতেও পাবেন না। তাই আমরা বলে দিতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সরকার কর্তৃক ঘোষণা হয়েছে, যথারীতি সময় যাতে দেশে নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বেছে নেবে তাদের সরকার প্রধান কে হবে, সেটা জনগণের রায় দিবে তাদের ব্যালটের মাধ্যমে। কিন্তু কেউ যদি চক্রান্ত করে কোন প্রকার পায়তারা করতে চান, তার শুভ ফল ভালো হবে না। মনে রাখবেন, ফ্যাসিস্ট কিন্তু ভারতে পালিয়ে গেছে, ভারত আশ্রয় দিয়েছে। আপনারা যারা এখন ষড়যন্ত্র করতেছেন, তারা কিন্তু ভারতে আশ্রয় পাবেন না, রাস্তা থাকবে না। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে বলবো, 12 ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয়, আপনারা প্রত্যেকটা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিটা বর্ডার, আমরা যেভাবে এরশাদ স্বৈরাচার পতনে আমরা বর্ডারে গিয়ে পাহারা দিয়েছিলাম, প্রত্যেকটা রাষ্ট্রদূত অফিসকে ঘেরাও করেছিলাম, আমরা কিন্তু সেই কর্মসূচিতে বাধ্য হব যদি নির্বাচনকে নিয়ে কোন রকম পায়তারা করা হয়। তাই আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন সরকার ঘোষণা করেছে, আমরা যাতে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আমরা আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি। কোন প্রকার যাতে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে ইউনূস সাহেব পাড়া না দিয়ে নির্বাচন ঘোষণা করছেন জাতির উদ্দেশ্যে, এই জাতীয় নির্বাচনটাকে দেশকে ফ্যাসিস্ট থেকে মুক্ত করবেন এবং রাউরহাট থেকে মুক্ত করে সোনার বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আগামী দিনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।